পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। কিভাবে শুরু হলো এই ক্লাব? আমরা মহিলারা তো সংসারের একটা জালের মধ্যে আবদ্ধ থাকি। কেউ হয়তো চাকরি করে, কিন্তু সেই সংসারটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে কিংবা চাকরির জায়গায়ও সুন্দর তার নিজের জায়গাটাকে রাখার জন্য আমাদের তো সুস্থ থাকতে হবে মনের দিক থেকে, শরীরের দিক থেকে। কিন্তু মনের দিক থেকে আমরা সেই মেন্টাল ফুডটা পাই কি? এই একঘেয়েমি চলে আসে। সেই মেন্টাল ফুডটার জন্য ভেবে পাড়ার কিছুজন মহিলা মিলে এই ক্লাবটা তৈরি করা হয়। স্পেশালি এটা আমাদের একটা সাংস্কৃতিক ক্লাব। আমরা নানান কবিতা, গান, নাচ এইসবের মধ্যে থাকি, আর সোশ্যাল ওয়ার্কও করি আমরা। আর মাসে 2 দিন বসা হয়, সেই দিন আমাদের এই গান, নাচ, কবিতা সবাই যে যা পারে করি। কিছু খেলা হয়, কুইজে কোশ্চেন করা হয়, 2টো পুরস্কার থাকে, সেটাও একটা আনন্দর সঙ্গে সবাই ওই 80 বছরে যিনি তিনিও মজার সাথে করছেন এবং প্রাইজ পেলে কি আনন্দ। আর সবথেকে বড় কথা, ওনাদের ছেলেমেয়েরা অনেকেরই এখন সবাই বাইরে। হ্যাঁ, এই যে আনন্দের মধ্যে থাকে সেটা সত্যি প্রকাশ করা যায় না। আর আমরা সোশ্যাল ওয়ার্ক করি, ওল্ড এজ হোমে যাই, সেখানে গিয়ে তাদের সাথে একটা সারাদিন কাটায়। তারা গান, কবিতা আমাদেরকে শোনায়, আমরা শোনাই, ওটাও খুব আনন্দ পাই আমরা। থ্যালাসেমিয়ার একটা সংস্থা আছে, সেখানে যাই, সেই বাচ্চাগুলোকে নিয়ে সারাদিন আমরা আনন্দ করি, তাদের জন্য কিছু খাবার নিয়ে যাই। এবং তারাও ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো অসুস্থ, কিন্তু কি সুন্দর গেলে কি আনন্দ পায়, আর আমাদের সাথে কি সুন্দর করে সময় কাটায়। তার মানে আপনাদের সোশ্যাল ওয়ার্কও হচ্ছে, আবার সোশ্যাল ওয়ার্ক হয়। আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করি, নজরুল জয়ন্তী পালন করি, বিজয়া সম্মেলনী পালন করি। আর আমাদের অন্বেষার জন্মদিন 7 সেপ্টেম্বর, সেটা আমরা খুব ধুমধামের সঙ্গে কেক কেটে পালন করি। প্রতিবাদী, আপনাদের ক্লাব কত বছরের পুরনো ক্লাব? 17 বছরের পুরনো ক্লাব। শুরু হয়েছিল কিভাবে? প্রথমে সব দিদিরা মিলে গল্প করতে করতে তখন বললো কি, আচ্ছা এখানে তো অন্ধকার হয়ে থাকে পুজোর সময়, আমাদের বাড়ির সামনে একটা মহিলা পুজো করলে হয় না? তখন সবাই বললো হ্যাঁ সেটা করলে ভালো হয়। বলে তাহলে কিভাবে কি করতে হবে? তখন বললো সবাই আমরা মেম্বারশিপ দিয়ে চাঁদা তুলে একটু করি নিজেদের মধ্যেই। আর আমার চেনাশোনা, আরেক দিদির চেনাশোনা, এরকম চেনাশোনার মধ্যে আমরা চাঁদা তুলি, চাঁদা তুলে ছোট্ট করে পুজো করি। প্রথম যখন শুরু করেছিলেন কজন মিলে শুরু করেছিলেন? 50 জন। তখন 500 টাকা দিয়ে শুরু হয়েছিল। আস্তে 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 ওটা এখন অনেকজন হয়ে গেছে। এখন আপনাদের কতজন মেম্বার? 170 জন। তা একটা দুর্গা পুজো তো প্রচুর বড় কর্মকাণ্ড, কি করে সম্ভব? হ্যাঁ, মেম্বারশিপ নিই আর ব্যানার ডোনেট করে, এইভাবে আমাদের পুজোটাই আগাচ্ছে। প্রচারও হয়ে গেছে। এখন শুধু দুর্গাপুজো বলে নেমেছি, এখন আমরা সমাজ সেবা করতে চলেছি। যত ইট ভাটা আছে তারা খুব অনাহারে থাকেন, শুকনো টিফিন আবার দুপুরের টিফিন সব আমরা তৈরি করে নিয়ে যাই, সেখানে তাদের দেওয়া হয়। আচ্ছা, আবার রক্তদান শিবির করা হয় আমাদের, আমরা মহিলারাই রক্ত দিই। আমাদের পুজোর সময় রক্তদান শিবির হয়। পুজো ছাড়াও এখন দেখছি রক্তের খুব হাহাকার নবদ্বীপে, তখন আমরা আবার ক্যাম্প করেছি। বারবার তো ক্যাম্প করা সম্ভব না, পয়সারও দরকার হয়, তখন আমরা হাসপাতালে গিয়ে ক্যাম্প করেছি। আর আমাদের এই সেবার জন্য আমাদের প্রত্যেক মাসে মাসে আমরা টাকা জমাই, সেই টাকার থেকে, ওই ফান্ডের থেকে আমাদের এইগুলো খরচা করা হয়। আচ্ছা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।